মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ যেন আরও সংকুচিত হচ্ছে। আবারও শিরোনামে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন করে আরও ৩৬টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই প্রতিবেদনটি শুধু অনুমানের ভিত্তিতে নয়, বরং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথিকে কেন্দ্র করে লেখা। আর সেই অফিসিয়াল স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তালিকায় রয়েছে আফ্রিকার ২৫টি দেশ, মিশর ও জিবুতির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দেশও বাদ যাচ্ছে না। মধ্য এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশও রয়েছে এই সম্ভাব্য নিষেধাজ্ঞার তালিকায়। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নীতিতে নতুন কিছু নয় এই নিষেধাজ্ঞার পদক্ষেপ। এর আগেও আফগানিস্তান, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া, সুদান, মায়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, হাইতি এবং চাঁদের নাগরিকদের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর ছিল। আংশিকভাবে ভেনেজুয়েলা, কিউবা, বুরুন্ডি, লাওস, সিয়েরা লিওন, টোগো এবং তুর্কমেনিস্তানকেও যুক্ত করা হয়েছিল সেই তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতিমালা শুধু অভিবাসনের দরজা বন্ধ করছে না, বরং বিশ্ব কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রেও চাপ তৈরি করছে। অনেকেই মনে করছেন ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর আবারও রাজনৈতিক মঞ্চে প্রত্যাবর্তনের পথে থাকা ডোনাল্ড ট্রাম্প তার পূর্বের আমেরিকা ফার্স্ট এজেন্ডাকেই আরও কঠোর রূপে সামনে আনতে চাইছেন। এই নিষেধাজ্ঞা যদি বাস্তবায়িত হয়, তাহলে বহু দেশের সঙ্গে মার্কিন কূটনীতিক সম্পর্ক জটিল আকার ধারণ করতে পারে। এমনকি নিরাপত্তার দোহাই দিয়ে নেয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আরও একঘরে করে তুলতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। বিপুল অভিবাসনের দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে বহুজাতিক ও বহু সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু ক্রমাগত ভ্রমণ নিষেধাজ্ঞা সেই চেহারায় ধীরে ধীরে পরিবর্তন আনছে। নিষেধাজ্ঞার নামে কি বন্ধ হচ্ছে সন্ত্রাসের আশঙ্কা, নাকি খুলছে বৈষম্যের নতুন অধ্যায়? এই প্রশ্নই এখন মুখ্য।